হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সাথে সয়াবিন আলু রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজে আলু কেটে নিয়েছি। সয়াবিনটাকে একটু ভিজতে দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াই একটা তেল দেব, তেল দিয়ে সয়াবিনটাকে দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো প্রায় ভাজাটা হয়ে এসছে। কড়াই আবার একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু জিরা দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। জিরাটা ভাজা হয়ে গেলে ওইটাতে আলু অ্যাড করে দিলাম। আলুটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি, এটাকে আবার ভালো করে একটু লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি, আর একটু জিরা ধনা গুঁড়ি। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু জল অ্যাড করলাম, জলটা দিলে মশলাটা নিচে লাগবে না। টমেটো অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ভাজা হয়ে গেছে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। মশলাটা আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সোয়াবিনটা অ্যাড করলাম, নুন দিলাম, এরপর এটাতে জল অ্যাড করে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেব।